না ওগুলো কথা বলো না। স্যার আমি ক্যামেরা ধরছি স্যার, বলছি যে কালকে থেকে কি স্যার 2000-এর টিকিট কি কালকে মিলবে স্যার? দেখে এক সেকেন্ড টিকিটটা একবার দেখি। এটাই তাহলে 3500 তো ওপরেই লেখা আছে। এখন আমি দাঁড়িয়ে আছি একদম মানে স্টেডিয়ামের সামনে, মানে আমাদের ইডেন গার্ডেন্সের সামনে। এই যে দেখতে পাচ্ছেন মানে 2025-এর যে আইপিএল সেটা কিন্তু মানে তার জন্য করে কিন্তু একেবারে পুরোপুরি সেজে উঠেছে স্টেডিয়ামের সামনেটা। 3500 এবং 5000-এর যে টিকিটটা সেইটা আজকে নাকি দিচ্ছে। বাট এখানে এসে নিচে টিকিট পাবে না, এসো না ব্ল্যাক কার্ডের সঙ্গে কানেক্টেড হোক। তাহলে কি এখন টোটালি বন্ধ? টিকিট বন্ধ না, নিজেদের ওপিনিয়ন নিজেদের ইন্ডিপেন্ডেন্সে টিকিট পাবেন না, তো এসে কোনো লাভ নেই। আপনারা source এ সামনে আসতে হবে। থেকে সোর্সে আসতে হবে। আর সোর্সে আসলেও কি সোর্সের সঙ্গে কথা বলে আসো, কারণ সোর্সের সঙ্গে সবাই এখন কানেক্টেড, ঠিক আছে? তো ওই সোর্সে আসবো, সোর্সে পাবো, ওই আশা রেখো। আগে কি হতো, টিকিট আমরা চুজ করতে পারতাম কোথায় বসবো না। এখন ইন দ্য কেস কি হচ্ছে, ইন দিস সিচুয়েশন উই কান্ট চুজ দ্য সিট, সেটাই তো। বাট উই হ্যাভ টু পে ফুল অ্যামাউন্ট। Hey guys, what's up? It's your bhai KV and again come back with another interesting vlog. By the way, জীবন মানে দৌড়, আর সেই দৌড়ে আনন্দ ভাগ করে নিতেই কিন্তু আপনাদের সামনে বরাবর আমি এমন vlog বা ভিডিও রাখি। বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে এই যে দেখতে পাচ্ছেন বক্স অফিসের সামনে। প্রায় 15 তারিখ থেকেই একটা জল্পনা কল্পনা চলছে যে কবে থেকে বক্স অফিস খুলবে বা বক্স অফিসের টিকিট আমরা সংগ্রহ করতে পারবো। আই মিন 2025-এর আইপিএলের যে টিকিট, সেই টিকিটের কথা আমি বলছি, যেটা দিয়ে থাকে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, তো এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনেই বা মোহামেডান স্পোর্টিং ক্লাবের গায়েই এই বক্স অফিসটা করে আর কি, বক্স অফিসটা বানায়। আর এখান থেকে আমাদেরকে মূলত এই আইপিএলের টিকিটগুলো সংগ্রহ করতে হয়। বাইরে তো বক্স অফিসে যে কথাটা হচ্ছিল যে 900 এবং 2000 টাকার টিকিটটা দেবে কি দেবে না সেটা জানতেই আজকে আমি কিন্তু মূলত এখানে এসেছি। যদিও আজকে আমি অন্য একটা ব্লগে এসেছিলাম, তবুও এখান দিয়ে হয়ে যেতেই আমি ভাবলাম যে আপনাদের কাছে এই আপডেটটা শেয়ার করি, কারণ এটা নিয়ে ভীষণ একটা তোলপাড় চলছে। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখানে কিন্তু মজুদ আছে। তো চলুন পুরোটা গিয়ে সেখানে আপনাদেরকে দেখাই এবং আজকের যে পরিস্থিতি সেটাও একটু আমি নিজে দেখি। দূর থেকে যতটা না বোঝা যায়, কাছে গেলে হয়তো আরো ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারবো। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে আমি নিজেও কিন্তু এই দিনে অর্থাৎ 22 তারিখ এই ম্যাচটা দেখার জন্য খুবই আগ্রহী, এবং একটা টিকিট যাতে পেতে পারি সেটাই কিন্তু আমারও একটা চেষ্টা। নতুন যে কলকাতা সিরিজের উপরে ব্লগটি আমি করছি বা করেছি, সেটা আপনারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বক্স অফিসের সামনে কিন্তু আমি চলে এসেছি প্রায়। তো অবশেষে আমি রাস্তাটা ক্রস করে একদম সামনেটা চলে এসেছি এবং আজকের যে হালচাল, বক্স অফিসের যে হালচাল সেটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আজকের বক্স অফিসের সামনের অবস্থা। মানে অনেকেই এসেছেন, অনেক দূর থেকে কিন্তু অনেকেই এসেছেন রীতিমতো এখানে তাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য ড্রেস সবকিছু নিয়ে এসেছেন। জানেন যে যেতে দেরি হবে এবং টিকিট কিন্তু নিয়ে যাওয়ার অপেক্ষায় তারা আছেন। দেখতে পাচ্ছেন একদম সামনে কিন্তু এখনো ভিড়তে হবে। চলুন একটু ভিতর থেকে গিয়ে আপনাদেরকে দেখাই বক্স অফিসের কর্তৃপক্ষ তারা কি বলছে বা আজকে কোন কোন টিকিটগুলো अवेलेबल আছে। कितना टाइम से यहाँ पे आ रहे हैं? कितना टाइम से है यहाँ पे? अभी हम तुरंत आए। तुरंत है। तो आज तो बॉक्स ऑफिस में 200 टिकट 2000 टिकट है ना, वो ऑफलाइन में भी नहीं दे रहा, ऑनलाइन में भी नहीं दे रहा। टिकट प्राइस इतना हाई तो क्या करिएगा? क्या कीजिएगा, यहाँ पर कहाँ से आए आप? তো এরকমই ব্যাপার। আপনাদেরকে কি বলবো, দাঁড়ান চলুন ভিতরে যাই। তো গাইস ভিতরে এসে যেটা বুঝতে পারছি যে
লাইন কিন্তু একদম সরছে না, শুধু সামনেটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে কিন্তু গত 2 দিন বা 3 দিন থেকে যে কাজটা চলছিল, এই ব্যানারগুলো লাগানো এবং সামনেটা সেট আপ করা, মানে বক্স অফিসের সামনেটা সেট আপ করা, সেটা কিন্তু দেখছি প্রায় কমপ্লিট, প্রায় না পুরোপুরি কমপ্লিট। কিন্তু টিকিট যেটা দেখছি শুনছি যে 3,500 এবং 5,000-এর যে টিকিটটা সেইটা আজকে নাকি দিচ্ছে, কিন্তু যেটা আমরা আশা করেছিলাম যে 900 টাকা এবং 2,000 টাকার যে টিকিটটা সেইটা দেবে। তো সেই জন্য করেই কিন্তু যারা টিকিট কাটতে আসেন তারা কিন্তু একেবারে হয়রান। তো ভিতরে আসতে যারা দেখছি লাইন কিন্তু কমছে না, সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে এই রৌদ্রের মধ্যে। ভাবুন একবার, ছাতা এবং একটা জলের বোতল হাতে শুধু। যে মোটামুটি অফলাইনে টিকিট একটু কম দামে যদি নেওয়া যায় বা হ্যাঁ, কিছু মানে একটা- সরাসরি গিয়ে যাতে আমরা সরাসরি টিকিটটা, কি টিকিটটা কাটতে পারি। এবার সেটা তো নয়, একবার এখানে বক্স অফিস মানে খোলা মানে একটা এটা আলাদা এখানে ব্যাপার। ব্যবসা শুরু হয়ে আছে একটা, ব্যবসা মানে টিকিটের জন্য মানে খেলা নিয়ে একটা ব্যবসা সমান। মানে মোদ্দা কথা হলো যে এত দামে এখানে আমরা কেউ এক্সপেক্ট করিনি। 900 টাকা এবং 2,000 টাকার টিকিটটা তাই আমাদের কাছে অনেক বলে মনে হয়, তাই না? একদম। তো সেইটা পেতে এখানে আসা, এবং এই রৌদ্রে দেখতে পাচ্ছেন সবাই এইভাবে দাঁড়িয়ে আছে, মানে রৌদ্রটা মানে সেই মাথা ফাটা রৌদ্র, তবুও সেখানে ছাতা এবং জল নিয়ে সবাই এসে হাজির। তো তোমরা কখন এসেছিলে এখানে? আমরা এসছি প্রায় মোটামুটি অনেকটাই আগে, কিন্তু লাইনে সব দাঁড়িয়ে আছি, কিন্তু মানে লাইনে দাঁড়িয়েছিলে? হ্যাঁ লাইন আসলাম, মানে- এখন আপাতত শেষের পথে গিয়ে বলছে যে মানে পুলিশরা ভাড়া করে দিচ্ছে আর কি, মানে মোটামুটি সেরকম শেষের পথে বলছে। আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছেন মাউন্টেন পুলিশ কিন্তু এই যে এবার মাউন্টেন পুলিশ ঢুকে গেছে, এবার ওখান থেকে সবাইকে হটাবে। মানে ঠিক যেভাবে প্রতিদিন এর আগে 2 দিন এরকমভাবেই কিন্তু সবাইকে এখান থেকে হটি দেওয়া হয়েছিল বা হটি দিয়েছিল, ঠিক এইভাবে আমি এসে দেখেছি। যাই হোক, তো সে ঠিক সেরকমভাবেই কিন্তু আজকেও এই 18 তারিখে যেটা আমরা জানতাম যে 900 টাকা এবং 2,000 টাকার টিকিটটা দেবে, তো সেটা কি দিয়েছিল বলে জানা যায়? মানে এটা আপাতত মানে সেরকমই কনফার্ম করা হয়েছিল, মানে সেরকম তো আপাতত আসার পর তো এখানে দাম মানে অন্য দামে টিকিট বিক্রি হচ্ছে, যে দামে লোক জেনে এসেছিল। আচ্ছা। এবার সেই দামের থেকে প্রায় অন্য দামে মোটামুটি টিকিট সেরকমই বিক্রি হচ্ছে। এবার জানি মানে না এখানে যে ভিতরে কি বলছে যে সল্ড আউট বা এটা আর নেই 900 টাকা 2,000 টাকার টিকিটটা, এটা কি দিয়েছিল আদৌ? ব্যাপার। সেটা তো বলতাম, এখন অনলাইনে খোলার সঙ্গে সঙ্গে 900 টাকার টিকিট শেষ, সে তো। মানে একদম কম দামের টিকিট, তারও মোটামুটি যে তার উপরের যে টিকিটটা আছে বা 2,000 টাকা, সেটা মোটামুটি শেষের পর্যায়ে প্রায়। অনলাইনে সেরকম ছিল না, সেরকম খোলার পরে মানে যারা সাধারণ মানুষ তারা তো খেলা দেখতে আসবে, অবশ্যই ইচ্ছা করে তারা আসার। সেটাই। এবার অত টাকা দিয়ে সবাইকে আসা সম্ভব হয়, ওটাই হচ্ছে মেন কথা। তো টিকিট তাহলে একটাও পাওয়া যায়নি, মানে এতগুলো ফ্রেন্ড একসঙ্গে এসে একটাও কেউ না টিকিট পাওয়া? আপাতত না, টিকিট তো পাওয়া গেল না। এবার ওই দেখতে হবে, বাড়িতে বসেই দেখতে হবে, আর কি কিছু করার নেই। তো সেটা হচ্ছে ব্যাপার। আর নাম? আমার নাম রাজকুমার পাত্র। রাজকুমার পাত্র। সকালে এসেছিলে না এখন? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা হয়ে গেছে, মানে তো সেই প্রায় সকালের কাছাকাছি। তো টিকিট কি মিললো? আমার টিকিট আছে, আমি লোকের জন্য টিকিট কাটতে এসেছি। আমার টিকিট আজকের এটা কি বলছে, মানে টিকিট কি দিচ্ছে না আমি নাকি? এখান থেকে টিকিটই কাটিনি, আমার একজনকে বলা ছিল, সে এসে আমাকে টিকিট হ্যান্ড ওভার করে দিয়েছে। আচ্ছা। ঠিক আছে, এখানে 3,500 5,000 সবার তো পকেট থাকে না। আচ্ছা। তো যাদের থাকে তারাও ডিসকাশন করছে এখানে, ভাবছে যে টিকিট লাইন দিয়ে না, তারাও ডিসকাশন করছে, লোক ঠিক করা আছে, তারা এসে এখানে লাইক। এই বক্স অফিসটা তাহলে কিসের জন্য? মানে বক্স অফিস তো অ্যাকচুয়ালি টিকিট মানে বক্স অফিস আমরা যাতে এসে কে কাটতে পারি। আগে কি হতো, টিকিট আমরা চুজ করতে পারতাম কোথায় বসবো কোথায় বসবো না। এখন ইন দ্য কেস কি হচ্ছে, ইন দিস সিচুয়েশন উই কান্ট চুজ দ্য সিট, সেটাই তো। but we have to pay full amount. Why should I purchase from this section? If I Exactly. will take from the blacker and I will pay 2,000 rupees instead of 1,500, then I am agree with those blacker. I am not agree with this because I can choose my seat, na. But there is not Exactly. that independence. তো তাহলে আজকে কি মানে যে কথাটা ছিল 2,000 টাকার টিকিট এবং 900 টাকার যে টিকিটটা, সেটা তো সেটা একেবারে পুরোই সোল্ড আউট হয়ে গেছে, অনেকজন আসছে মানে দিয়েছিল কি আদৌ সেটা? না। তাহলে সেটা সল্ড আউট কথার মানে কি? সেটা সোল্ড আউটের মানে ক্যামেরায় বলা যাবে না, জানা আছে সেটা ক্যামেরার বাইরে। সেটাই তো। ঠিক আছে, আর যদি কারো দেখার ইচ্ছে থাকে যে 900 টিকিট কোথায় পাবেন, ইডেন গার্ডেনের 4 নম্বর গেটের সামনে দাঁড়াবেন, পেয়ে যাবেন। 900 পাবেন না, একটু আপনার কমিশন পে করতে হবে। ম্যাচ ডেতে নাকি আজকে? সেটা বিকেল বেলা করে এসে দেখে যেতে হবে, ম্যাচ দিতে না, আজকেও মানে 21 তারিখ পর্যন্ত? হ্যাঁ। তো তোমার যে টিকিটটা মিলেছে ফার্স্টে, সেই টিকিটটা মানে কত টিকিট মিলেছে? আমি জিএর টিকিট পেয়েছি পুরো নিচে, জীবন। আচ্ছা। আর বুক মাই শোতে তো এখন অনলি 3,500 টাকার টিকিট নাকি? তাহলে আজকে সাথে 3,500 টিকিট, 3,500 সামথিং যেটা জিএসটি, 3,600 পে করতে হচ্ছে, কিন্তু আমরা দামের দাম টিকিট পেয়েছি। সেটাই না। বাট এখানে এসে নিচে টিকিট পাবেন, নিচে টিকিট পাবে না, এসো না, ব্ল্যাক আর্টের সঙ্গে কানেক্টেড, মানে কানেক্টেড হোক। তাহলে কি এখন টোটালি বন্ধ?
টিকিট বন্ধ না, নিজেদের ওপিনিয়ন, নিজেদের ইন্ডিপেন্ডেন্সে টিকিট পাবেন না। তো এসে কোনো লাভ নেই, আপনারা মানে source এ সামনে আসতে থেকে সোর্সে আসতে হবে। আর সোর্সে আসলেও কি সোর্সের সঙ্গে কথা বলে আসো, কারণ সোর্সের সঙ্গে সবাই এখন কানেক্টেড, ঠিক আছে? তো ওই সোর্সে আসবো, সোর্সে পাবো, ওই আশা রেখো। সেটাই হচ্ছে অবস্থা। থ্যাংক ইউ দাদা। তোমার নাম? রিকি। রেখে। তো এরকম একটা অবস্থা, বুঝতে পারছেন। আমি একটু কথা বলে দেখলাম যে অনেকে কিন্তু এসেছেন, কিন্তু মূলত তাদের একটা সোর্স আছে। আর এই যে বক্স অফিস এবং এখানে এসে ঘাম ঝরানো, এটা একেবারে একটা বেকার অবস্থা। বক্স অফিস অ্যাকচুয়ালি করা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ ঠিকভাবে এটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি মেনটেন করতে পারছে না। আর এখানে যে টিকিটের দাম, সেটা কিন্তু সবার পক্ষে একেবারে সম্ভব না। অর্থাৎ অনেকেই ভেবে নিয়েছে যে যারা সোর্স অনুযায়ী টিকিট পাবে তারা আসবে, মানে একটু কমের উপরে, আর যারা না পাবে তারা ঘরে বসেই ম্যাচ দেখবে। তবে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ সবারই এটা দেখার ইচ্ছে থাকে। আর তাছাড়া বিশেষ করে আমাদের কলকাতায়, মানে এটা তো একটা সত্যি একটা ভীষণ বড় একটা অপরচুনিটি ছিল আমাদের কাছে। তো যাই হোক, এটাই ছিল এর ভিতরকার অবস্থা। তো চলুন এখন একটু আপনাদেরকে ইডেন গার্ডেনের সামনেটা একটু আর দেখিয়ে আসি, যে 22 তারিখ ম্যাচ এবং সেখানে প্রস্তুতিটা কি চলছে এবং কতটা সাজানো হয়ে গেছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি একদম মানে স্টেডিয়ামের সামনে, মানে আমাদের ইডেন গার্ডেন্সের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, মানে 2025-এর যে আইপিএল, সেটা কিন্তু মানে তার জন্য করে কিন্তু একেবারে পুরোপুরি সেজে উঠেছে স্টেডিয়ামের সামনেটা। একদম মানে কলকাতার যারা তারকা, তাদের এক একটা যে ছবি, তা সব কিন্তু এখানে লাগানো কমপ্লিট। গত দুদিন থেকে দেখছিলাম যে এইগুলোর কাজ চলছিল, এবং সামনেটাও এই ধরনের গেটগুলোতে এই কেকারের সব লোগো এবং এই ব্যানারগুলো কিন্তু লাগানো তখন হয়নি, এবং সেটারও কাজ চলছিল। এখন দেখছি প্রায় পুরোটা কাজ হয়ে গেছে, এবং সমস্ত গেটগুলো কিন্তু এখন কাজ চলছে। যাই হোক, তো এই টোটালি আজকের বক্স অফিস এবং ইডেন গার্ডেন্সের সামনেটাই আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। 2025-এর মানে 22শে মার্চ কারা কারা ম্যাচ দেখতে আসছো বা আসছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর টিকিট কারা 900 টাকা এবং 2000 টাকার টিকিট কাটতে পেরেছো বা পেরেছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, তো এটা আমরা দুটো পক্ষ থেকে, যেটাই বলুন, মানে কলকাতা হোক বা ব্যাঙ্গালোর, দুটো টিমের সাপোর্টারের পক্ষ থেকে কিন্তু আমরা এটা এক্সপেক্ট করিনি যে এরকম এত উচ্চহারে টিকিটের দাম থাকবে। কারণ কলকাতায় ম্যাচ প্রথম ম্যাচ 2025 সালের আইপিএলের প্রথম ম্যাচটা আমরা আশা করেছিলাম যে ঘরের মাঠে ঘরের খেলা, যারা কলকাতার ফ্যান তাদের কথাই বলছি, যারা দেখবে বলে তারা একটা ভীষণ আশা নিয়ে ছিল আর কি। তো সেটা এখানে এসে একেবারে পুরোপুরি বানচাল, মানে ভাবাই জানি যে এত দাম, মানে অনলাইনের থেকে আরও বেশি এখানে বক্স অফিসে রেট বলছে আজকে টিকিটের। তো আমি তো আজকে টিকিট কাটিনি, জানি না কাটবো কি না। তো ইচ্ছা ছিল এবারের আইপিএলটা, মানে ফার্স্ট আইপিএল, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ 2025-এর, সেটা ইডেন গার্ডেন্সে বসে দেখবো, কিন্তু সেটার সৌভাগ্য কতটা কি হবে জানি না। আর সামনে 2-3টে দিন আছে, মানে 22 তারিখ ম্যাচ ডেতে হয়তো টিকিটটা দিতে পারে বা নাও পারে, কিন্তু 21 তারিখ পর্যন্ত শুনছি এই বক্স অফিসে এরকম হালকা মানে করবে আর কি, ট্রায়াল দেবে। ক ঘন্টা করে দেবে, আবার ক ঘন্টা লাঞ্চ করবে সেটা জানি না, কিন্তু এরকম আর কি, এরকম দুদিন হয়তো দিতে করতে পারে। যাই হোক, তার মধ্যে যদি কমের টিকিট ছাড়ে তবে আমি আপনাদেরকে সেটা জানাবো, আর যদি না ছাড়ে তবে আমি মানে খেলায় আসবো না, বা অনেকেই হয়তো আসতে পারবে না দেখতে। যাই হোক, তো এই ছিল আজকের 18 তারিখের বক্স অফিসের আপডেটটা, আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম এতক্ষণ। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, আর অন্য একটা কলকাতা সিরিজের অন্য একটা কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।